হ্যালো ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা গুণগত রসায়ন, আজকে ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 3 যেখানে শেষ করেছিলাম, লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফোন, হামফ্রেস বর্ণালী সিরিজ। আজকে 4 নাম্বার ক্লাসে সেই বর্ণালী সিরিজগুলো নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম হাতে নিয়ে নাও এবং মনোযোগ বৃদ্ধি করো। বর্ণালী সিরিজ ভর্তি পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সবাই একটু লক্ষ্য করো, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। এই কক্ষপথগুলোকে বলা হয় শক্তি স্তর। ধরো তর্কের খাতিরে বললাম ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাহলে n is equal to 2। n হচ্ছে শক্তি স্তরে, n is equal to 2 মানে দ্বিতীয় শক্তি স্তরে আছে। নতুন কিছু শিখি, n মানে স্বাভাবিক অবস্থা। n মানে কি অবস্থা? স্বাভাবিক অবস্থা। এই n is equal to 2 মানে স্বাভাবিক অবস্থায় দ্বিতীয় কক্ষপথে আছে। পরমাণুকে যদি উত্তেজিত করি, ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে যায়। n2 হচ্ছে উত্তেজিত অবস্থা। পরমাণুকে যদি উত্তেজিত করি, ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে যায়, n2 হচ্ছে উত্তেজিত অবস্থা। আবার যে মাধ্যম দ্বারা উত্তেজিত করেছিলাম সেটা যদি সরিয়ে নেই, ইলেকট্রন আবার নিচে চলে আসবে। n1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। n1 কি? আরেকবার তোমরা নিজেরা বলো, উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। n হচ্ছে স্বাভাবিক অবস্থা, n2 হচ্ছে উত্তেজিত অবস্থা, n1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। বিষয়টা অনেকটা এরকম, আমি আগে লিখে নিই, পরে তোমরা লিখে নিও। n1 এর মান n এর সমানও হতে পারে, n1 এর মান n এর সমানও হতে পারে, বেশিও হতে পারে। কিন্তু অবশ্যই n2 থেকে কম হবে। n মানে স্বাভাবিক অবস্থা, n2 মানে উত্তেজিত অবস্থা, আর n1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। n1 এর মান n এর সমানও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু অবশ্যই n2 থেকে কম হবে। লক্ষ্য করো, যেখানে প্রথমে ছিল সেটা হচ্ছে n, উত্তেজিত হয়ে যেখানে গেছে সেটা n2, আর উত্তেজনা হ্রাসের পর বর্তমানে যেখানে আছে সেটা n1। ধরো বললাম n is equal to 2, স্বাভাবিক অবস্থায় দ্বিতীয় কক্ষপথে আছে। n2 is equal to 7, উত্তেজিত অবস্থায় সপ্তম কক্ষপথে আছে। n1 is equal to 4, উত্তেজনা হ্রাসের পর বর্তমানে চতুর্থ কক্ষপথে আছে। স্বাভাবিক অবস্থায় দ্বিতীয় কক্ষপথে আছে, উত্তেজিত অবস্থায় সপ্তম কক্ষপথে গিয়েছে,
আর উত্তেজনা হ্রাসের পর বর্তমানে চতুর্থ কক্ষপথে আছে। লক্ষ্য করো, যে শক্তি অর্জন করে সপ্তম কক্ষপথে গিয়েছে তার পুরোটাই যদি বিকিরণ করতে পারে তাহলে দ্বিতীয় কক্ষপথে পৌঁছাবে। যে শক্তি অর্জন করে সপ্তম কক্ষপথে গিয়েছে তার পুরোটাই যদি বিকিরণ করে তাহলে দ্বিতীয় কক্ষপথে ফেরত আসবে। শুরুতে কোথায় ছিল? 2-এ। উত্তেজিত হয়ে কোথায় গেছে? 7-এ। উত্তেজনা হ্রাস করলে প্রথমে 6-এ আসবে, আরো হ্রাস করলে 5-এ আসবে, আরো হ্রাস করলে 4-এ আসবে। যে শক্তি অর্জন করে 7-এ গিয়েছে তার পুরোটা যদি বিকিরণ করে তাহলে পুনরায় 2-এ ফেরত আসবে, নয়তো 2-এর উপরে কোথাও থেমে যাবে। এটাই বলছি, N1 উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N1 এর মান N এর সমানও হতে পারে, বেশিও হতে পারে। যে N1 এর মান N এর সমানও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু অবশ্যই N2 থেকে কম হবে। ছিল কোথায়? 2-এ। উত্তেজিত করে কোথায় নিছি? 7-এ। যে শক্তি অর্জন করে 7-এ গিয়েছে তার পুরোটা যদি বিকিরণ করতে পারে তাহলে 2-এ ফেরত আসবে। যদি পুরোটা বিকিরণ করতে না পারে তাহলে 2-এর উপরে কোথাও থেমে যাবে। N1 এর মান, N1 মানে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা, N1 এর মান N এর সমানও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু অবশ্যই N2 থেকে কম হবে। ছিল কোথায়? 2-এ। উত্তেজিত করে কোথায় নিছি? 7-এ। যে শক্তি অর্জন করে 7-এ গিয়েছে তার পুরোটা যদি বিকিরণ করতে পারে পুনরায় 2-এ ফেরত আসবে। যদি পুরোটা বিকিরণ করতে না পারে তাহলে 2-এর উপরে 3-এ বা 4-এ বা 5-এ বা 6-এ থেমে যাবে। ছিল কোথায়? 2-এ। উত্তেজিত করে কোথায় নিছি? 7-এ। যে শক্তি অর্জন করে 7-এ গিয়েছে তার পুরোটা যদি বিকিরণ করতে পারে পুনরায় 2-এ ফেরত যাবে। যদি পুরোটা বিকিরণ করতে না পারে 2-এর উপরে কোথাও থেমে যাবে। এটাই বলছে, N1 এর মান N এর সমানও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু অবশ্যই N2 থেকে কম হবে। জেনে রাখা প্রয়োজন, N2 মানে উত্তেজিত অবস্থা। N2-র সর্বোচ্চ মান হচ্ছে অসীম। এতটুকু জেনে রাখো, এই 2 মুখ খোলা থাকলে হচ্ছে সমানুপাতিক। শুধু নিচের মুখ বন্ধ হলে আলফা, আর 2টা মুখই অসীম বন্ধ হলে অসীম। 2টা মুখই খোলা থাকলে হচ্ছে সমানুপাতিক, শুধু নিচের মুখ বন্ধ হলে আলফা, আর 2টা মুখই বন্ধ হলে অসীম। এই 2 মুখ খোলা সমানুপাতিক, নিচের মুখটা বন্ধ হয়েছে আলফা, 2টা মুখই বন্ধ হয়েছে অসীম। N2-র সর্বোচ্চ মান অসীম, মানে উত্তেজিত করতে করতে এমন জায়গায় নেওয়া যায় যেটার পরিমাপ পর্যন্ত করা যায় না। N2-র সর্বনিম্ন মান N1 + 1। N2-র মানটা যতই ছোট হোক অবশ্যই N1 থেকে বড় হবে। N2-র মানটা যতই ছোট হোক N1 থেকে বড় হবে। N2 হচ্ছে উত্তেজিত অবস্থা, N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N2 হচ্ছে উত্তেজিত অবস্থা, N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N2-র মানটা যতই ছোট হোক N1 থেকে বড় হবে। N1 থেকে বড় সবচেয়ে ছোট মান N1 + 1। N2-র মানটা যতই ছোট হোক
N1 থেকে বড় হবে। N2 হচ্ছে উত্তেজিত অবস্থা, N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N2 হচ্ছে উত্তেজিত অবস্থা, N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N2 এর মানটা যতই ছোট হোক N1 থেকে বড় হবে। তাহলে N2 এর মানটা যতই ছোট হোক N1 থেকে বড় হবে। N2 হচ্ছে উত্তেজিত অবস্থা, N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N2 এর মানটা যতই ছোট হোক N1 থেকে বড় হবে। N1 থেকে বড় সবচেয়ে ছোট মান N1 + 1। তাহলে N2 এর সর্বোচ্চ মান অসীম, সর্বনিম্ন মান N1 + 1। N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। ছিল 2 গিয়েছে 7, যে শক্তি অর্জন করে 7 গিয়েছে তার পুরোটা যদি বিকিরণ করতে পারে 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2 পৌঁছাবে। কিন্তু পুরোটা যদি বিকিরণ করতে না পারে তাহলে 2 এর উপরে অন্য কোথাও থেমে যাবে। যে শক্তি অর্জন করে 7 গিয়েছে পুরোটা যদি বিকিরণ করতে পারে পুনরায় 2 ফেরত যাবে। যদি পুরোটা বিকিরণ করতে না পারে 2 এর উপরে কোথাও থেমে যাবে। N1 এর মান N এর সমানও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু অবশ্যই N2 থেকে কম হবে। N2 হচ্ছে উত্তেজিত অবস্থা, N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N2 এর সর্বোচ্চ মান অসীম, সর্বনিম্ন মান N1 + 1। তাহলে ইলেকট্রনকে উত্তেজিত করলে উপরে যায়, উত্তেজনা হ্রাস করলে নিচে আসে। ইলেকট্রনের এরকম উপরে নিচে আসা যাওয়ার ফলে কিছু পথের সৃষ্টি হয়। ইলেকট্রনের এরকম উপরে নিচে আসা যাওয়ার ফলে কিছু পথের সৃষ্টি হয়। এই গতিপথগুলোকে বলা হয় বর্ণালী রেখা বা বর্ণালী সিরিজ। ইলেকট্রনকে উত্তেজিত করলে উপরে যায়, উত্তেজনা হ্রাস করলে নিচে আসে। ইলেকট্রনের এরকম উপরে নিচে আসা যাওয়ার ফলে কিছু পথের সৃষ্টি হয়। এই পথগুলোকে বলা হয় বর্ণালী রেখা বা বর্ণালী সিরিজ। ইলেকট্রনকে উত্তেজিত করলে উপরে যায়, উত্তেজনা হ্রাস করলে নিচে নামে। ইলেকট্রনের উপরে নিচে আসা যাওয়ার ফলে কিছু পথের সৃষ্টি হয়। এই পথগুলোকে বলা হয় বর্ণালী রেখা বা বর্ণালী সিরিজ। বর্ণালী রেখা বা বর্ণালী সিরিজগুলো হচ্ছে: নাম্বার 1 লাইম্যান। লাইম্যান দেখা যায় অতি বেগুনি ইউভি মানে আলট্রা ভায়োলেট অঞ্চলে। নাম্বার 2 বামার। বামার দেখা যায় দৃশ্যমান মানে ভিজিবল অঞ্চলে। নাম্বার 3 পেস্টেন। পেস্টেন দেখা যায় অবলোহিত মানে আয়ার অঞ্চলে। নাম্বার 4 ব্র্যাকেট। ব্র্যাকেট দেখা যায় অবলোহিত বা আয়ার অঞ্চলে। বর্ণালী রেখা বা সিরিজগুলো হচ্ছে লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফোন্ড আর হচ্ছে হামফ্রেস। নাম্বার 5 ফোন্ড। ফোন্ড দেখা যায় অবলোহিত বা আয়ার অঞ্চলে। নাম্বার 6
নাম্বার 6 হচ্ছে হামফ্রেস। সবাই আস্তে ধীরে লিখে ফেলো। নাম্বার 6 হচ্ছে হামফ্রেস। হামফ্রেসও দেখা যায় অবলোহিত বায়ার অঞ্চলে। হামফ্রেসও দেখা যায় অবলোহিত বা কি অঞ্চলে? আয়ার অঞ্চলে। তাহলে বর্ণালী রেখা বা সিরিজ কয়টা ভাইয়া? 6টা। ইলেকট্রনকে উত্তেজিত করলে উপরে যায়, উত্তেজনা হ্রাস করলে নিচে নামে। ইলেকট্রনের উপরে নিচে আসা যাওয়ার ফলে কিছু পথের সৃষ্টি হয়, এই পথগুলোকে বলে বর্ণালী রেখা বা সিরিজ। বর্ণালী রেখা বা সিরিজ হচ্ছে এই 6টি: লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রেস। লক্ষ্য করো, এই সিরিজগুলোর নাম নির্ভর করে, এই সিরিজগুলোর নাম নির্ভর করে N1 এর উপর। N1 এর মান, N1 কি? উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। কোথায় ছিল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। উত্তেজিত হয়ে কোথায় গিয়েছে দ্যাট ইজ নট অলসো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমানে কোথায় আছে। স্বাভাবিক অবস্থায় কোথায় ছিল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। উত্তেজিত অবস্থায় কোথায় গিয়েছিল দ্যাট ইজ অলসো নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমানে কোথায় আছে। N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। এটার উপর নামকরণ নির্ভর করে না, এটার উপর নির্ভর করে না, নির্ভর করে N1 এর উপর। N1 এর মান 1 হলে লাইম্যান, N1 এর মান 2 হলে বামার, N1 এর মান 3 হলে পেস্টেন, N1 এর মান 4 হলে ব্র্যাকেট, N1 এর মান 5 হলে ফুন্ড, N1 এর মান 6 হলে হামফ্রেস। টেনশন নিও না, চাপ নিও না, N1 এর মান কখনো 6 এর বেশি থাকবে না, কারণ এখন পর্যন্ত বর্ণালী সিরিজ আবিষ্কৃত হয়েছে শুধুমাত্র 6টা। এই সিরিজগুলোর নামকরণ নির্ভর করে কার উপর? N1 এর উপর। N1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুন্ড, 6 হলে হামফ্রেস। কখনো N1 এর মান 6 এর বেশি হবে না। লক্ষ্য করো সবাই। ধরো লিখলাম N2 is equal to 7 to N1 is equal to 2। N2 এর মান কি আছে? দ্যাট ইজ নট আওয়ার হেডেক। বাংলায় সর্বোচ্চ বলতে পারি উত্তেজিত অবস্থায় সপ্তম কক্ষপথে ছিল, আর উত্তেজনা হ্রাসের পর বর্তমানে দ্বিতীয় কক্ষপথে আছে। উত্তেজিত অবস্থায় সপ্তম কক্ষপথে ছিল, উত্তেজনা হ্রাসের পর বর্তমানে দ্বিতীয় কক্ষপথে আছে। সবাই লক্ষ্য করো, মনোযোগী হও। N2 এর মান কি আছে? দ্যাট ইজ নট আওয়ার হেডেক। আমাদের মাথা ব্যথা হচ্ছে N1 এর মান কত। N1 এর মান 1, সো N1 এর মান 2, N1 এর মান 2 মানে বামার সিরিজ। N1 এর মান 1 হলে লাইম্যান, N1 এর মান 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুন্ড, 6 হলে হামফ্রেস। N1 এর মান 2, তাহলে বামার সিরিজের পঞ্চম বর্ণালী বাংলায় বললে বা ইংলিশে বললে ফিফথ লাইন। বামার সিরিজের পঞ্চম বর্ণালী বা ফিফথ লাইন। মনে রাখবা N2 minus N1 is equal to হচ্ছে বর্ণালীর সংখ্যা। অত্যন্ত ধৈর্য সহকারে সবাই লক্ষ্য করো। N2 এর মান কি আছে? দ্যাট ইজ নট আওয়ার হেডেক। N2 is equal to 7, N1 is equal to 2। N2 এর মান কি আছে? দ্যাট ইজ নট আওয়ার হেডেক। আমাদের হেডেক হচ্ছে N1 এর মান কত? N1 এর মান 2, তাহলে বামার সিরিজ
আর n2 মাইনাস n1 হচ্ছে বর্ণালীর সংখ্যা। 7 মাইনাস 2 5 পঞ্চম বর্ণালী বাংলায় বললে, আর ইংলিশে বললে ফিফথ লাইন। ধরো বললাম n2 is equal to 9 to n1 is equal to 4। সিরিজের নামকরণ নির্ভর করে কার উপর? n1 এর উপর। n1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, যেহেতু 4 এই জন্য ব্র্যাকেট। ব্র্যাকেট সিরিজ এর n2 মাইনাস n1 মানে বর্ণালী, পঞ্চম বর্ণালী, বা ইংলিশে বললে ফিফথ লাইন। সিরিজের নাম বললে আগে বলবো n1। সিরিজের নাম বললে সিরিজের নাম নির্ধারণ করতে হলে কি দেখবো? n1। n1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট। সিরিজের নামকরণ করব। n2 is not our headache, headache is n1। n1 এর মান 4 এজন্য ব্র্যাকেট সিরিজ। n1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুন, 6 হলে হামফ্রেজ। আর n2 মাইনাস n1 হচ্ছে বর্ণালী সংখ্যা। 9 মাইনাস 4 পঞ্চম বর্ণালী বা ফিফথ লাইন। আর একটু প্র্যাকটিস করি। n2 is equal to 5 to n1 is equal to 1। সিরিজের নামকরণ করব। নামকরণ কার উপর? n1। n1 এর মান 1 মানে লাইম্যান। লাইম্যান সিরিজের n2 মাইনাস n1 মানে বর্ণালী সংখ্যা, চতুর্থ বর্ণালী বা ফোর্থ লাইন। আর একটু দেখো, n2 is equal to 7, n1 is equal to ধরো 5। সিরিজের নামকরণ করব কার উপর নির্ভর করে? n1। n1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 যেহেতু তাহলে ফন্ড। ফন্ড সিরিজের চতুর্থ বর্ণালী বা ফন্ড সিরিজের চতুর্থ বর্ণালী কেমনে হয়? সিরিজের নামকরণ করব কার উপর নির্ভর করে? n1। n1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, n1 এর মান 5 তাহলে ফোন সিরিজের। আর n2 মাইনাস n1 হচ্ছে বর্ণালী সংখ্যা। n2 মাইনাস n1 7 মাইনাস 5 দ্বিতীয় বর্ণালী বা সেকেন্ড লাইন। সিরিজের নাম বললে আগে দেখবো n1। n1 এর মান 1 হলে লাইম্যান, n1 এর মান 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুন, 6 হলে হামফ্রেস। আর n2 মাইনাস n1 হচ্ছে বর্ণালীর সংখ্যা। ধরো লিখলাম n2 is equal to 9 to n1 is equal to 6। সিরিজের নামকরণ কার উপর নির্ভর করে? n1 এর উপর। n1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুড, 6 হলে হামফ্রেজ। n1 এর মান 6 তাহলে হামফ্রেজ সিরিজ। আর n2 মাইনাস n1 হচ্ছে বর্ণালী সংখ্যা। 9 মাইনাস 6 তৃতীয় বর্ণালী বা ইংলিশে বললে থার্ড লাইন। তাহলে সিরিজের নাম বললে সিরিজের নামকরণ কিসের উপর নির্ভর করে? n1 এর উপর। n1 এর মান 1 হলে লাইম্যান, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফন্ড, 6 হলে হামফ্রেস। n1 এর মান 6 হামফ্রেস। আর n2 মাইনাস n1 আমি আবার লিখে দিচ্ছি, n2 মাইনাস n1 ইজ ইকুয়াল টু বর্ণালী সংখ্যা, ইংরেজিতে লাইন। 9 মাইনাস 4 পঞ্চম বর্ণালী বা ফিফথ লাইন। আর সিরিজের নামকরণ নির্ভর করে n1 এর উপর। n1 এর মান 4 ব্র্যাকেট, n1 এর মান 1 হইলে লাইম্যান,
2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফন্ট, 6 হলে হামফ্রেস। n1 এর মান 1 লাইমেন, n2 মাইনাস n1 4 চতুর্থ বর্ণালী বা ফোর্থ লাইন। n1 এর মান 5 ফন্ট সিরিজ, n2 মাইনাস n1 2 7 মাইনাস 5 2 দ্বিতীয় বর্ণালী বা সেকেন্ড লাইন। n1 এর মান 6 হামফ্রেস সিরিজ, n2 মাইনাস n1 3 তৃতীয় বর্ণালী বা থার্ড লাইন। 9 মাইনাস 6 3। সিরিজের নামকরণ নির্ভর করে n1 এর উপর। এখন অন্য কিছু, সামথিং নিউ। ধরো বাংলায় বললাম পেস্টেন সিরিজের চতুর্থ বর্ণালী। বাংলায় যদি সিরিজ এবং বর্ণালী বলা থাকে n1 n2 বের করতে বলে, বাংলায় যদি সিরিজ পেস্টেন সিরিজের চতুর্থ বর্ণালী, বাংলায় যদি সিরিজ এবং বর্ণালী বলা থাকে n1 n2 বের করতে বলে, তাহলে সিরিজের নাম দেখলেই আগে বলবা n1। লাইমেন হলে n1 1, বামার হলে n1 2, পেস্টেন হলে n1 3, ব্র্যাকেট হলে n1 4, ফন্ট হলে n1 5, হামফ্রেস হলে n1 6। সিরিজ এবং বর্ণালী বলা থাকলে আগে বলবা n1। পেস্টেন হলে n1 এর মান হচ্ছে 3। সিরিজ এবং বর্ণালী বলা থাকলে আগে বলবা n1। পেস্টেন n1 এর মান 3। n2 হবে n1 প্লাস বর্ণালীর সংখ্যা। তাহলে n1 এর মান হচ্ছে 3, চতুর্থ বর্ণালী মানে 4, তাহলে n2 এর মান হচ্ছে 7। অর্থাৎ n2 is equal to 7 to n1 is equal to 3। সিরিজের নাম বললে আগে বলবা n1। যে কোনো সিরিজের নাম যদি বলা থাকে, ধরো বললো লাইমেন সিরিজ n1 এর মান 1, বামার সিরিজ n1 এর মান 2, পেস্টেন সিরিজ n1 এর মান 3, ব্র্যাকেট সিরিজ n1 এর মান 4, ফন্ট সিরিজ n1 এর মান 5, হামফ্রেস সিরিজ n1 এর মান 6। আর n2 হবে n1 প্লাস বর্ণালীর সংখ্যা, n1 এর মান 3 চতুর্থ বর্ণালী মানে 4, n2 এর মান 7। অর্থাৎ n2 is equal to 7 to n1 is equal to 3। সিরিজের নাম বললে আগে বলবা n1, n2 হবে n1 প্লাস বর্ণালীর সংখ্যা। আমরা আরেকটু প্র্যাকটিস করি। ফন্ট সিরিজের তৃতীয় বর্ণালী। ফন্ট সিরিজের নাম বলে আগে কি বলবা n1। ফন্ট সিরিজ n1 এর মান 5, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালীর সংখ্যা 5 প্লাস 3 কত হলো 8। অর্থাৎ n2 is equal to 8 to n1 is equal to 5। সিরিজের নাম বললে আগে কি বলবা n1, আর n2 হবে n1 প্লাস বর্ণালীর সংখ্যা 5 প্লাস 3 কত হলো 8। অর্থাৎ n2 is equal to 8 to n1 is equal to 5। যেটা বলছিলাম যে সিরিজের নাম যখন বলা থাকবে আগে লিখবা n1। লাইমেন হলে n1 1, বামার হলে n1 2, পেস্টেন হলে n1 3, ব্র্যাকেট হলে n1 4, ফন্ট হলে n1 5, হামফ্রেস হলে n1 6। ফন্ট সিরিজের তৃতীয় বর্ণালী, সিরিজের নাম বলা আছে। ফন্ট সিরিজ n1 এর মান 5, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালীর সংখ্যা
5 তৃতীয় বর্ণালী 3 8 অর্থাৎ n2 = 8 to n1 = 5। লক্ষ্য করো সবাই, যদি বলি হামফ্রেস সিরিজের তৃতীয় বর্ণালী, সিরিজের নাম বললে আগে n1, হামফ্রেস সিরিজ n1 = 6, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা 6 প্লাস 3, n2 হচ্ছে 9, অর্থাৎ n2 = 9 to n1 = 6। সিরিজের নাম বললে আগে বলবো n1, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা। হামফ্রেস সিরিজের তৃতীয় বর্ণালী, হামফ্রেস সিরিজ n1 এর মান 6, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা 6 প্লাস তৃতীয় বর্ণালী 3, তাহলে হচ্ছে 9। আরেকটা एग्जांपल দেখি, ধরো বললাম লাইম্যান সিরিজের দশম বর্ণালী। সিরিজের নাম বললে আগে কি বলবো n1, লাইম্যান সিরিজ n1 এর মান 1, n2 হচ্ছে n1 প্লাস, n1 এর মান 1 প্লাস বর্ণালী সংখ্যা 10, n2 এর মান হচ্ছে 11, অর্থাৎ n2 = 11 to n1 = 1। তাহলে সিরিজের নাম বললে আগে বলবো n1, লাইম্যান হলে n1 এর মান 1, বামার হলে n1 এর মান 2, পেশ্চেন হলে n1 এর মান 3, ব্র্যাকেট হলে n1 এর মান 4, ফুন হলে n1 এর মান 5, হামফ্রেস হলে n1 এর মান 6। আর n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা, এখানে n1 এর মান 1, দশম বর্ণালী, তাহলে কত হলো 11, n2 = 11 to n1 = 1। তাহলে সিরিজের নাম বললে আগে বলবো n1, আর n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা। আমাদের একটা বেসিক হইছে যে সিরিজের নাম বললে আগে বলবো n1, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা। একটা সমীকরণ তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি, 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সবাই মন দিয়ে লক্ষ্য করো, বর্ণালী সিরিজের যত ম্যাথ আছে সব এই সূত্র দিয়ে করা যাবে। 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। বর্ণালী সিরিজের সকল ম্যাথ এই সূত্র দিয়ে করা যাবে। এই সমীকরণের নাম হচ্ছে রিডবার্গ সমীকরণ। এই সমীকরণের নাম কি সমীকরণ? রিডবার্গ সমীকরণ। আমি আবার রিপিট করছি, বর্ণালী সিরিজের সকল ম্যাথ এই সূত্র দিয়ে করা যাবে। 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই সমীকরণের নাম রিডবার্গ সমীকরণ। পরিচিতি দেখাই, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। RH রিডবার্গ ধ্রুবক। RH এর মান হতে পারে 10.97 × 10⁶ পার মিটার, অথবা 1.097 × 10⁵ পার সেন্টিমিটার। বোথ আর কারেক্ট। ধরো এখান থেকে আমার বাড়ি হচ্ছে ½ কিলোমিটার, আজকে তোমাকে বললাম ½ কিলোমিটার, কালকে জিজ্ঞেস করলাম বললাম 500 মিটার, একই তো কথা।
হাফ কিলোমিটার আর 500 মিটার তো সেম, হয়তো এককের ভিন্নতা আছে কিন্তু ভ্যালুটা সেম। ঠিক তেমনি আরএইচ এর মান এইটা সঠিক, এটাও সঠিক। এটা হচ্ছে পার মিটার এককে, এটা হচ্ছে পার সেন্টিমিটার এককে। তোমার ব্যক্তিগত স্বাধীনতা। আরএইচ এর মান পার মিটারও ব্যবহার করতে পারো, পার সেন্টিমিটারও ব্যবহার করতে পারো, বোথ আর কারেক্ট। N1 হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। সিরিজের নাম বললে আগে বলবো N1, লাইম্যান বললে N1-1, বামার বললে N1-2, পেস্টেন বললে N1-3, ব্র্যাকেট বললে N1-4, ফুন বললে N1-5, হামফ্রেজ বললে N1-6। আর N2 হচ্ছে উত্তেজিত অবস্থা, N1 প্লাস বর্ণালী সংখ্যা। সিরিজের নাম বললে আগে বলবো N1, লাইম্যান বললে N1-1, বামার বললে N1-2, পেস্টেন বললে N1-3, ব্র্যাকেট বললে N1-4, ফুন বললে N1-5, হামফ্রেজ বললে N1-6। আর N2 হচ্ছে N1 প্লাস বর্ণালী সংখ্যা। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে হাত দিব। প্রথমে 5টা অঙ্ক আমি ক্যালকুলেটরের সহায়তা নিয়ে করব। প্রথমে 5টা অঙ্ক আমি ক্যালকুলেটরের সহায়তা নিয়ে করব। পরবর্তী 6 নাম্বার যে অঙ্কটা করব সেটা তোমাকে দেখাবো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়, অথবা যে সকল জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সেখানে এই অঙ্কগুলো কিভাবে আসতে পারে। ক্যালকুলেটর ব্যবহার করা যায় না এর চেয়ে বরঞ্চ এই কথাটা তুমি মাথায় রাখবা, অঙ্কের ভ্যালু এবং অঙ্কের অ্যান্সার এমন ভাবে দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না হয়। প্রথম 5টা অঙ্ক আমি ক্যালকুলেটর দিয়ে করায় দিব, আর 6 নাম্বার অঙ্কে দেখাবো যদি ক্যালকুলেটর ইউজ করা না যায় তখন অঙ্কটা কিভাবে আসবে। ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, নট লাইক সো। আসলে বিষয়টা হচ্ছে অঙ্কের মান এবং অ্যান্সার এমন ভাবে দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না হয়। ক্যালকুলেটর ব্যবহার করা যায় না এটা যথোপযুক্ত কথা নয়। যথোপযুক্ত কথা হচ্ছে এমন ভাবে অঙ্কের মান এবং অ্যান্সার দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না হয়। প্রথম অঙ্ক, পেস্টেন সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য nm মানে ন্যানোমিটার, তারপরে আমি বানান করে লিখে দিলাম। পেস্টেন সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার। বর্ণালী সিরিজের যে কোনো ম্যাথের জন্য রিডবার্গ সমীকরণ অ্যান্সার। বর্ণালী সিরিজের ম্যাথ রিডবার্গ সমীকরণ 1/λ = RH 1/n1² - 1/n2²। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। RH এর মানটা মুখস্থ 10.97 × 10⁶ পার মিটার। সিরিজের নাম দিলে আগে থাকবো N1, পেস্টেন সিরিজ, N1 এর মান 3। N2 হচ্ছে N1 প্লাস বর্ণালী সংখ্যা, তৃতীয় বর্ণালী N1 + 3। N1 প্লাস বর্ণালী সংখ্যা 3 + 3 = 6। সিরিজের নাম দেওয়া থাকলে আগে বলবো N1, তাহলে ভ্যালুগুলা বসাই। 1/λ RH এর মান 10.97 × 10⁶ পার মিটার। একক সহ বসাবা, ব্র্যাকেট দিয়ে বসাবা। RH এর মানটা একক সহ বসাবা, ব্র্যাকেট দিয়ে বসাবা। যাদের হাতে ক্যালকুলেটর নাই ক্যালকুলেটর নিয়ে আসো।
যাদের হাতে ক্যালকুলেটর নাই তারা ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেটর সহ কাজ করতে হবে। কিছুক্ষণ ক্যালকুলেটর সহ, লাস্টে আমি দেখাই দিব ক্যালকুলেটর ছাড়া মুভমেন্টটা কেমন হবে। n1 এর মান 3 মাইনাস n2 এর মান 6, বা ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই 10.97 into 10 to the power 6 per meter, 1 by 9 minus 1 by 36, বা ল্যামডা ইজ ইকুয়াল টু, সবাই শোনো, ক্যালকুলেটর দিয়ে যখন তুমি ক্যালকুলেশন করবা প্রথমে এই পার্টটার ক্যালকুলেশন করবা। 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 36, এই পার্টের ভ্যালুটা আসছে। 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 36, প্রথমে এই পার্টের মানটা আনবা। এই মানটা আসার পরে এটার সাথে RH এর ভ্যালুটা গুণ করবা, 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আসছে, একটা ভ্যালু আসছে, নিচের ভ্যালুটা আসছে। পরে 1 ডিভাইডেড বাই আনসার 1.09 ইন্টু 10 ইনভার্স 6। ক্যালকুলেটরে যখন করবা তখন প্রথমে এইটার ভ্যালু বের করবা, এটার সাথে এই ভ্যালুটা গুণ করবা। ক্যালকুলেটরে যখন করবা প্রথমে এই ভ্যালুটা বের করবা, এটার সাথে এটা গুণ করবা, পরে 1 ডিভাইডেড বাই অ্যানসার। এই মানটা যেহেতু পার মিটার, ল্যামডা হবে মিটার। এই মানটা যেহেতু পার মিটার, ল্যামডা হবে মিটার, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কোন এককে চেয়েছে? ন্যানোমিটার। নতুন কিছু শিখায় দেই। 1 মিটার is equal to 10 square centimeter, 10 to the power 9 nanometer, 10 to the power 10 angstrom. I'm extremely sorry, একটু বাড়ায় দেই, 10 to the power 6 mu m মানে মাইক্রোমিটার, 10 to the power 9 nanometer, 10 to the power 10 angstrom, 10 to the power 12 picometer. 1 meter is equal to 10 square centimeter, 10 to the power 6 micrometer, 10 to the power 9 nanometer, 10 to the power 10 angstrom, 10 to the power 12 picometer. লক্ষ্য করো সবাই, মিটারকে 10 স্কয়ার দ্বারা গুণ করলে সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করলে মাইক্রোমিটার, 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে ন্যানোমিটার, 10 টু দি পাওয়ার 10 দ্বারা গুণ করলে অ্যাংস্ট্রম, 10 টু দি পাওয়ার 12 দ্বারা গুণ করলে পিকোমিটার। এই যে মিটারের ভ্যালুটা পেয়েছি, এই মিটারকে 10 টু দি পাওয়ার 9 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? ন্যানোমিটার। তাহলে 1.09 ইনটু 10 কিউব ন্যানোমিটার। That's our answer. ঠিক আছে, তাহলে বর্ণালী সিরিজের যে কোনো ম্যাথের জন্য সূত্র হচ্ছে রিডবার্গ সমীকরণ। RH এর মানটা মুখস্থ, 10.97 ইনটু 10 টু দি পাওয়ার 6 পার মিটার। সিরিজের নাম বললে আগে বলবো N1, পেস্টেন সিরিজ, N1 এর মান 3, N2 হচ্ছে N1 প্লাস বর্ণালী সংখ্যা, তৃতীয় বর্ণালী N1 প্লাস 3, N1 এর মান 3, 3 প্লাস 3 কত হলো? 6। ভ্যালুগুলা বসাইলাম, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে বলছে, ল্যামডার মানটা বের করলাম। ক্যালকুলেশনের সময় প্রথমে এই ভ্যালুটা বের করব, এইটার সাথে এটা গুণ করব, পরে 1 ডিভাইডেড বাই অ্যানসার। এই ভ্যালু যেহেতু পার মিটার, ল্যামডার একক হবে মিটার। আমরা শিখে ফেলছি মিটারকে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে কি হয়? ন্যানোমিটার। তাহলে পেস্টেন সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য 1.09 ইনটু 10 কিউব ন্যানোমিটার। ক্যালকুলেটর সহযোগী করলাম। আমি বলে দিছি যে আজকে টোটাল 6টা অঙ্ক করব। 6 নম্বর অঙ্কে গিয়ে আমরা দেখব যে ক্যালকুলেটর ছাড়া ভ্যালুগুলা কিভাবে বের করতে হয় এবং ক্যালকুলেটর ছাড়া প্রশ্ন কিভাবে আসে। আর মাত্র শিখলাম মিটারকে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে কি হয়? ন্যানোমিটার। 10 স্কয়ার দ্বারা গুণ করলে সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করলে মাইক্রোমিটার। নাম্বার 2,
নাম্বার 2 লেখার আগে সবাই খাতায় একটু লিখে নাও, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলোগুলা কারা? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। বেগুনি হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, নীল হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার, আসমানি হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, সবুজ হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার, হলুদ হচ্ছে 575 থেকে 590 ন্যানোমিটার, কমলা হচ্ছে 590 থেকে 647 ন্যানোমিটার, লাল হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। এই ভ্যালুগুলা এক এক বইয়ে এক এক রকম দেয়া আছে। আমি যে ভ্যালুগুলা লিখছি এটা হচ্ছে এনসিটিবি কারিকুলামের যে ভ্যালুগুলা আছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলো হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর হচ্ছে লাল। সবাই একটু ভ্যালুগুলা কষ্ট করে তুলে ফেলো, এমসিকিউ এ কাজে লাগবে, ম্যাথে কাজে লাগবে। বেগুনি হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, নীল হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার, আসমানি হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, সবুজ হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার, হলুদ হচ্ছে 575 থেকে 590 ন্যানোমিটার, কমলা হচ্ছে 590 থেকে 647 ন্যানোমিটার, আর লাল হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এক্স্যাক্টলি যদি 424 হয় তাহলে আমরা কি বেগুনি বলবো না নীল বলবো? লিমিট ভ্যালু হলে পরের ঘর বলবে। এক্স্যাক্টলি যদি 424 হয় বেগুনি বলবা, এক্স্যাক্টলি যদি 424 হয় নীল বলবা, লিমিট ভ্যালু হলে পরের ঘর বলবা। 450 হলে আসমানি, 500 হলে সবুজ, 575 হলে হলুদ, 590 হলে কমলা আর 647 হলে লাল। একটা অঙ্কের ডাক লিখে দিই, 2 নাম্বার অঙ্ক। বামার সিরিজের দ্বিতীয় বর্ণালীটি দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ? বামার সিরিজের দ্বিতীয় বর্ণালীটি দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ? বর্ণালী সিরিজের ম্যাথ হলেই রিডবার্গ সমীকরণ। দৃশ্যমান আলোগুলা কোন এককে জানি? ন্যানোমিটারে। বর্ণালী সিরিজের ম্যাথ তাহলে রিডবার্গ সমীকরণ 1/λ is equal to RH 1/n1 square 1/n2 square।
RH এর মান তো মুখস্থ, 10.97 ইন্টু 10⁶ পার মিটার, বা 1 by lambda is equal to 10.97 into 10⁶ পার মিটার, 1 by, লক্ষ্য করো সিরিজের নাম বলা আছে, আগে বলবো n1, বামার সিরিজ n1 এর মান 2, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা, দ্বিতীয় বর্ণালী n1 প্লাস 2, 2 প্লাস 2 is equal to হচ্ছে 4, 1 by 2 square, 1 by 4 square. Lambda is equal to 1 by 4 minus 1 by 16. সিরিজের নাম বলা থাকলে আগে বলবো n1, বামার সিরিজ n1 এর মান 2, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা, n1 প্লাস দ্বিতীয় বর্ণালী n1 প্লাস 2, 2 প্লাস 2 4। এখন যখন আমরা ক্যালকুলেশন করব, প্রথমে এই অংশের ভ্যালুটা বের করব, 1 by 4 minus 1 by 16, 1 by 4 minus 1 by 16। প্রথমে এই ভ্যালুটা বের করব, এটার সাথে রিডবার্গ সমীকরণের ভ্যালুটা গুণ করব, 10.97 into 10⁶। নিচের ভ্যালুটা আসছে 1 divided by answer আসছে হচ্ছে ল্যামডার মানটা আসছে 4.86 into 10⁻⁷। এটা যেহেতু পার মিটার, এই ল্যামডা আসছে মিটারে। এখন দৃশ্যমান আলোর সাথে কম্পেয়ার করতে বলছি, দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ। এটা যেহেতু পার মিটার, এটা আসছে মিটার। দৃশ্যমান আলোগুলা কোন এককে জানি, ন্যানোমিটার। এই মিটারকে 10 স্কয়ার দ্বারা গুণ করলে সেন্টিমিটার, 10⁶ দ্বারা গুণ করলে মাইক্রোমিটার, 10⁹ দ্বারা গুণ করলাম, তাহলে কি হলো, ন্যানোমিটার আসছে। 4.86 into 10 স্কয়ার ন্যানোমিটার। তোমাকে আমি পিওর ম্যাথ শিখাই, দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে। দশমিক 2 ঘর পিছায়া দিলাম, 10 এর উপরে পাওয়ার 2 কমবে, 10⁻0 মানে 1। দশমিক 2 ঘর পিছায়া দিলাম, তাহলে হলো 486 ন্যানোমিটার। আর এই 486 ন্যানোমিটারটা আছে 450 থেকে 500 মাঝে। তাহলে কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ, আসমানি। কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ, আসমানি। যেটা বলছিলাম যে RH এর মানটা যেহেতু পার মিটার, এই কারণে ল্যামডা আসছে মিটারে। দৃশ্যমান আলোর সাথে কম্পেয়ার করতে বলছে, দৃশ্যমান আলোগুলা কোন এককে জানি, ন্যানোমিটারে। তাহলে মিটারকে 10⁹ দ্বারা গুণ করলে হয় ন্যানোমিটার, আসছে 4.86 into 10 স্কয়ার ন্যানোমিটার। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, দশমিক 2 ঘর পিছায়া দিলাম, 10 এর উপরে পাওয়ার 2 কমে গেল, তাহলে 10⁻0 হয়ে গেল, 10⁻0 মানে 1। দশমিক পিছায়া দিলে 10 এর উপরে পাওয়ার কমে, দশমিক 2 ঘর পিছায়া দিলাম, 10 এর উপরে পাওয়ার 2 কমে গেছে, তাহলে 486 ন্যানোমিটার। এটা কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ, আসমানি। যে দশমিক যখন আমি 2 ঘর পিছায়া দিছি, এরকম ছিল 10 স্কয়ার। দশমিক যখন 2 ঘর পিছায়া দিছি, আসছে 10⁻0, আর 10⁻0 মানে 1, মানে 486। দশমিক 2 ঘর পিছায়া দিছি, 10 এর উপরে পাওয়ার 2 কমবে, 10⁻0 মানে 1, মানে কত হয়েছে, 486। তাহলে বামার সিরিজের দ্বিতীয় বর্ণালীটি দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ। রিডবার্গ সমীকরণ লিখছি, RH এর মানটা মুখস্থ, সিরিজের নাম বললে n1,
বামার n1 এর মান 2, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা, বামারের জন্য 2, দ্বিতীয় বর্ণালী 2, 2 2 4। ল্যামডার মান যেহেতু এটা পার মিটার আসছে মিটারে, দৃশ্যমান আলোর সাথে কম্পেয়ার করতে বলছে। দৃশ্যমান আলো কোন এককে জানি? ন্যানোমিটারে। মিটারকে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করছি, হইল কি? ন্যানোমিটার। 4.86 ইন্টু 10 স্কয়ার ন্যানোমিটার। দশমিক 2 ঘর পিছায়া দিছি, 10 এর উপরে পাওয়ার 2 কমবে, তাহলে 486 ন্যানোমিটার। কোন বর্ণ? আসমানি। 450 থেকে 500 মাঝে আছে। 3 নম্বর অঙ্ক শুরু করার আগে আমরা কিছু সময় নিব আর কিছুটা বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট আইডিয়া নিব। প্রথম আইডিয়া সবাই লক্ষ্য করো। ধরো মিটার থেকে ন্যানোমিটারে আসছি, তাহলে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ। সেন্টিমিটার থেকে যদি অ্যাংস্ট্রমে আসি, ইন্টু 10 টু দি পাওয়ার 8। উপর থেকে নিচে নামলে 10 টু দি পাওয়ার দ্বারা গুণ। কত পাওয়ার? পার্থক্যের পাওয়ার। এদের পার্থক্য কত? 8, 10 টু দি পাওয়ার 8 দ্বারা গুণ। আবার মাইক্রোমিটার থেকে পিকোমিটারে আসলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ। উপর থেকে নিচে আসলে 10 টু দি পাওয়ার দ্বারা গুণ। উপর থেকে নিচে আসলে 10 টু দি পাওয়ার দ্বারা গুণ। কিসের পাওয়ার? পার্থক্যের পাওয়ার। সেন্টিমিটার থেকে সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে আসলাম, পাওয়ারের পার্থক্য 8, 10 টু দি পাওয়ার 8 দ্বারা গুণ। মাইক্রোমিটার থেকে পিকোমিটারে আসলাম, পাওয়ারের পার্থক্য 6, 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ। উপর থেকে নিচে আসলে 10 টু দি পাওয়ার দ্বারা গুণ। কিসের পাওয়ার? পাওয়ারের পার্থক্যের পাওয়ার। আচ্ছা, এখন লক্ষ্য করো, ন্যানোমিটার থেকে যদি মিটারে যেতে চাই, ইন্টু 10 ইনভার্স 9। অ্যাংস্ট্রম থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই, ইন্টু 10 ইনভার্স 8। পাওয়ারের পার্থক্য 8, 10 ইনভার্স 8। পিকোমিটার থেকে যদি মাইক্রোমিটারে যেতে চাই, ইন্টু 10 ইনভার্স 6। উপর থেকে নিচে আসলে 10 টু দি পাওয়ার দ্বারা গুণ। নিচ থেকে উপরে উঠলে 10 ইনভার্স দ্বারা গুণ। কিসের পাওয়ার? কিসের ইনভার্স? পাওয়ারের পার্থক্যের পাওয়ার, পাওয়ারের পার্থক্যের ইনভার্স। সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে আসবো, পাওয়ারের পার্থক্য 8, 10 টু দি পাওয়ার 8 দ্বারা গুণ। মাইক্রোমিটার থেকে পিকোমিটারে আসবো, পাওয়ারের পার্থক্য 6, 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ। পিকোমিটার থেকে মাইক্রোমিটারে যাব, পাওয়ারের পার্থক্য 6, 10 ইনভার্স 6 দ্বারা গুণ। অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে যাব, পাওয়ারের পার্থক্য 8, 10 ইনভার্স 8 দ্বারা গুণ। ন্যানোমিটার থেকে মিটারে যাব, পাওয়ারের পার্থক্য 9, 10 ইনভার্স 9 দ্বারা গুণ। উপর থেকে নিচে আসলে 10 টু দি পাওয়ার দ্বারা গুণ। নিচ থেকে উপরে উঠলে 10 ইনভার্স দ্বারা গুণ। কিসের পাওয়ার? কিসের ইনভার্স? পাওয়ারের পার্থক্যের পাওয়ার, পাওয়ারের পার্থক্যের ইনভার্স। সবাই লক্ষ্য করো, তরঙ্গ সংখ্যা এটাকে প্রকাশ করা হয়, এটার উচ্চারণ হচ্ছে নিউ, দন্তন্য ঋষিকার রস্য, নিউ। তরঙ্গ সংখ্যা নিউ ইজ ইকুয়াল নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু মিটার হলে নিউ বার ইজ ইকুয়াল টু পার মিটার। ল্যামডা ইজ ইকুয়াল টু সেন্টিমিটার হলে নিউ বার ইজ ইকুয়াল টু পার সেন্টিমিটার। ল্যামডা ইজ ইকুয়াল টু ন্যানোমিটার হলে নিউ বার ইজ ইকুয়াল টু পার ন্যানোমিটার। সহজ বাংলায় নিউ বারের একক কি হবে এটা নির্ভর করে ল্যামডার এককের উপর। একক পরিবর্তনের প্রয়োজন হলে, একক পরিবর্তনের প্রয়োজন হলে
ল্যামডা এর একক পরিবর্তন হবে। একক যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে ল্যামডা এর একক পরিবর্তন হবে। তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। ল্যামডা ইজ ইকুয়াল টু মিটার হলে নিউ বার পার মিটার, ল্যামডা সেন্টিমিটার হলে নিউ বার পার সেন্টিমিটার, ল্যামডা ন্যানোমিটার হলে নিউ বার পার ন্যানোমিটার। একক পরিবর্তনের প্রয়োজন হলে ল্যামডা এর একক পরিবর্তন হবে। লক্ষ্য করো সবাই, তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 500 ন্যানোমিটার হলে তরঙ্গ সংখ্যা কত পার মিটার? তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 500 ন্যানোমিটার হলে তরঙ্গ সংখ্যা কত পার মিটার? তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। বা লক্ষ্য করো সবাই, একক যদি পরিবর্তন করতে হয় ল্যামডার একক পরিবর্তন করব, পরেই করি। এই তরঙ্গ সংখ্যার মানটা কোন এককে চাইছে? পার মিটার। তাহলে ল্যামডা কোন এককে লিখতে হবে? মিটার। আছে কোন এককে? ন্যানোমিটার। এই ন্যানোমিটারকে মিটারে নিতে হলে ইনটু 10⁻⁹। তাহলে আসে হচ্ছে 1/500 ইনটু 10⁻⁹। 1/500 ইনটু 10⁻⁹, 2 ইনটু 10⁶ পার মিটার। বা এটাকে তুমি যদি নর্মাল ভ্যালুতে লিখো, 500 ইনটু 10⁻⁹, 1/, অ্যান্সার। নর্মাল ভ্যালুতে লিখলে তুমি এইভাবে লিখতে পারো, 1 এর পরে 7টা শূন্য, 2 এর পরে 6টা শূন্য, এভাবে লিখলে হবে, অসুবিধার কিছু নাই। 2 এর পরে 6টা শূন্য পার মিটার লিখলেও হবে, অসুবিধার কিছু নাই। আমি ওটা আরেকবার রিভিউ করি। তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার হলে তরঙ্গ সংখ্যা কত পার মিটার? তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। এই নিউ বারের মানটা কোন এককে চাইছে? পার মিটার। ল্যামডা যদি মিটার হয় তাহলে এটা কি হবে? পার মিটার। এটাকে পার মিটারে পেতে হইলে অবশ্যই ল্যামডা কিসে লিখতে হবে? মিটার। এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিসে দেওয়া আছে? ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে মিটারে যেতে হলে 10⁻⁹ দ্বারা গুণ। ন্যানোমিটারকে 10⁻⁹ দ্বারা গুণ করলাম, মিটার হইলো। আর ল্যামডা যদি মিটার হয় নিউ বার হবে পার মিটার। নিউ বারের একক কি হবে সেটা কে ঠিক করবে? ল্যামডা। আর একক যদি পরিবর্তন করতে হয় তাহলে ল্যামডার একক পরিবর্তন করব। ল্যামডা আছে ন্যানোমিটার, কিন্তু নিউ বারের মানটা লাগবে পার মিটার। ল্যামডা কোন এককে বসাইলে এটা পার মিটার হবে? ল্যামডাকে যদি মিটারে বসাই এটা পার মিটার হবে। ল্যামডা কিসে দেওয়া আছে? ন্যানোমিটার। ন্যানোমিটারকে 10⁻⁹ দ্বারা গুণ করলাম, তাহলে কি হলো? মিটার। ল্যামডা যেহেতু মিটার তাহলে নিউ বার হবে পার মিটার। উপর থেকে নিচে আসলে 10⁻⁴ দ্বারা গুণ, নিচ থেকে উপরে উঠলে 10⁻⁻ দ্বারা গুণ। কিসের পাওয়ার? পাওয়ারের পার্থক্যের পাওয়ার। কিসের ইনভার্স? পাওয়ারের পার্থক্যের ইনভার্স। মাইক্রোমিটার থেকে পিকোমিটারে যাব, উপর থেকে নিচে নামবো, পাওয়ারের পার্থক্য 6 10⁻⁶ দ্বারা গুণ। পিকোমিটার থেকে মাইক্রোমিটারে যাব, নিচ থেকে উপরে যাব, পাওয়ারের পার্থক্য 6 10⁻⁶ দ্বারা গুণ। উপর থেকে নিচে নামলে 10⁻⁴ দ্বারা গুণ। কিসের পাওয়ার? পাওয়ারের পার্থক্য। নিচ থেকে উপরে উঠলে 10⁻⁻ দ্বারা গুণ। কিসের ইনভার্স? পাওয়ারের পার্থক্য। নেক্সট, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু c/λ। নিউ দন্তন্য ঋষিকার হ্রস্ব, সি হচ্ছে আলোর বেগ,
সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, দুইটার যে কোনো একটা লিখলেই হবে। যখন সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড তখন ল্যামডা ইজ ইকুয়াল টু মিটার একক। যখন সি এর মান 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, ল্যামডা ইজ ইকুয়াল টু সেন্টিমিটার একক। এই দুইটার মধ্যে মিল থাকতে হবে। সি এর মান যদি 10⁸ মিটার পার সেকেন্ড হয় তখন ল্যামডা লিখবো মিটার একক, অথবা ল্যামডা যদি মিটার একক হয় সি এর মান হবে 10⁸ মিটার পার সেকেন্ড। সি এর মান যদি 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হয় তখন ল্যামডা সেন্টিমিটার একক, অথবা ল্যামডা যদি সেন্টিমিটার একক হয় সি এর মান হবে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আমি রিপিট করি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। যদি সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয় তখন ল্যামডা হবে মিটার একক। যদি সি এর মান 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হয় ল্যামডা হবে সেন্টিমিটার একক, অথবা ভাইস ভার্সা। ল্যামডা যদি মিটার হয় তখন সি হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা যদি সেন্টিমিটার হয় তখন সি এর মান হবে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আর জেনে রাখবা নিউ মানে ফ্রিকোয়েন্সি, নিউ এর একক সব সময় পার সেকেন্ড বা হার্জ। নিউ এর একক সব সময় পার সেকেন্ড বা হার্জ। নিউ এর একক সব সময় কি বলেছি ভাই? পার সেকেন্ড বা হার্জ। লক্ষ্য করবা মনোযোগ সহকারে লক্ষ্য করবা। তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 500 ন্যানোমিটার হলে কম্পাঙ্ক কত হার্জ? কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, সি এর মান লিখলাম 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা কোন এককে লিখতে হবে? মিটারে। ল্যামডা আছে কিসে? ন্যানোমিটারে। ন্যানোমিটার থেকে মিটারে যাব, নিচ থেকে উপরে যাব, tan ইনভার্স দ্বারা গুণ, পাওয়ারের পার্থক্য নয়, tan ইনভার্স 9 দ্বারা গুণ। সি যেহেতু মিটার পার সেকেন্ড, ল্যামডা হবে মিটারে। ন্যানোমিটারকে tan ইনভার্স 9 দ্বারা গুণ করলে হয় মিটার। ন্যানোমিটারকে tan ইনভার্স 9 দ্বারা গুণ করলে হয় মিটার। 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 500 ইন্টু 10 ইনভার্স 9, তাহলে 6 ইন্টু 10 ইনভার্স 14। মিটার মিটার কাটা গেল, অ্যান্সার আসলো পার সেকেন্ড বা হার্জ। যাহা পার সেকেন্ড তাহাই হার্জ। সি যদি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয় তখন ল্যামডা লিখতে হবে মিটারে, অথবা ল্যামডা যদি মিটার হয় সি লিখতে হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ এরকম নয়। এখন আমাদের মূল পড়ায় যে ওয়ার্ম আপ শেষ, আমরা খুব স্লোলি এবং স্পিডিলি। 3 নাম্বার, ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য। কোন সিরিজের?
ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম? ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম? RH is equal to 1.097 into 10 to the power 5 per centimeter. নাম্বার 2 এটা খুব ভালো, RH এর মানটা দেয়া আছে। তরঙ্গ সংখ্যা কত পার ন্যানোমিটার? নাম্বার 3 ফ্রিকোয়েন্সি কত হার্জ? ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম, নাম্বার 2 তরঙ্গ সংখ্যা কত পার ন্যানোমিটার, নাম্বার 3 ফ্রিকোয়েন্সি কত হার্জ। আমি রিপিট করছি, ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম, তরঙ্গ সংখ্যা কত পার ন্যানোমিটার, ফ্রিকোয়েন্সি কত হার্জ। আমি রিপিট করছি, ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম, তরঙ্গ সংখ্যা কত পার ন্যানোমিটার, ফ্রিকোয়েন্সি কত হার্জ। আমি আরেকবার রিপিট করছি, ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম, তরঙ্গ সংখ্যা কত পার ন্যানোমিটার, ফ্রিকোয়েন্সি কত হার্জ। ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম, তরঙ্গ সংখ্যা কত পার ন্যানোমিটার, ফ্রিকোয়েন্সি কত হার্জ। এখানে লাকিলি RH এর মানটা দেয়া আছে 1.097 into 10 to the power 5 per centimeter। তাহলে আমরা চলো এখন অঙ্কটা করে ফেলি। অঙ্কের দাগটা তো অনেকক্ষণ পড়লাম। বর্ণালী সিরিজের ম্যাথ, বর্ণালী সিরিজের ম্যাথ শুরুতেই কি লিখতে হবে? রিডবার্গ সমীকরণ। বর্ণালী সিরিজের ম্যাথ যেহেতু শুরুতে আমরা কি লিখে ফেলবো? রিডবার্গ সমীকরণ। 1/λ is equal to RH 1/n1 square 1/n2 square। বাহ, দেখো এখানে RH এর মানটা দেয়া আছে। না দেওয়া থাকলে মুখস্থ যে কোনো একটা লিখলেই হয়, কিন্তু যদি দেয়া থাকে যেটা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। 1.097 into 10 to the power 5 per centimeter। সিরিজের নাম বলছে যেহেতু ব্র্যাকেট সিরিজ, n1 এর মান 4, লাইম্যান হলে n1 1, বামার হলে n1 2, পেস্টেন হলে n1 3, ব্র্যাকেট হলে n1 4, ফুন্ড হলে n1 5, হামফ্রেস হলে n1 6। কিন্তু ব্র্যাকেট সিরিজ n1 এর মান 4 আর n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা। n1 এর মান 4, তৃতীয় বর্ণালী, তাহলে n2 এর মান হচ্ছে 7। তাহলে 1/4 স্কয়ার মাইনাস 1/7 স্কয়ার, ল্যামডার ভ্যালুটা আসবে 1/1.097 into 10 to the power 5 per centimeter, 1/16 1/49। সিরিজের নাম বলা থাকলে আগে বলবো n1, ব্র্যাকেট সিরিজ n1 এর মান 4, RH এর মানটা এখানে মুখস্থ না, RH এর মানটা দেয়া আছে 1.097।
তাহলে ভ্যালুগুলা বসাইলাম। তাহলে ল্যামডার মানটা কত আসে, প্রথমে এই অংশের মান বের করি। 1/16 মাইনাস 1/49 ইন্টু 1.097 ইন্টু 10⁵ আর এইচ এর মান যদি না দেওয়া থাকে মুখস্থ যে কোনো একটা লিখতে পারো, দুইটার যে কোনো একটা, তবে যা দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে সেটাই ব্যবহার করতে হবে। 1 অ্যান্সার। আচ্ছা, ল্যামডার মান আসছে 2.165686 ইন্টু 10⁻⁴। এইটা যেহেতু পার সেন্টিমিটার, ল্যামডার মানটা আসছে সেন্টিমিটারে। আর এইচ এর মান যদি না দেওয়া থাকে মুখস্থ দুইটার যে কোনো একটা, হয় পার মিটার অথবা পার সেন্টিমিটার লেখা যাবে, কিন্তু যদি আর এইচ এর মান দেওয়া থাকে যেটা দেওয়া থাকবে ওইটাই লিখতে হবে। আর এইচ এর মান যেহেতু পার সেন্টিমিটার, এই কারণে ল্যামডা আসছে সেন্টিমিটারে, কিন্তু জানতে চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত, অ্যাংস্ট্রম। লক্ষ্য করো, সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে আসবো, সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে আসবো। সেন্টিমিটার থেকে কোথায় আসছি, অ্যাংস্ট্রম। উপর থেকে নিচে আসবো, 10⁻⁴ দ্বারা গুণ, পাওয়ারের পার্থক্য 8, 10⁸ দ্বারা গুণ। উপর থেকে নিচে আসবো, 10⁻⁴ দ্বারা গুণ, পাওয়ারের পার্থক্য 8, 10⁸ দ্বারা গুণ। 2.165686 সেন্টিমিটারকে 10⁸ দ্বারা গুণ করলে হয় অ্যাংস্ট্রম। 2.165686 ইন্টু 10⁴ অ্যাংস্ট্রম। আমরা শিখছিলাম দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে যায়, 4 ঘর পিছায়া দিলাম, 10-এর উপরে পাওয়ার 4 ফিনিশ হয়ে গেল। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, 4 ঘর পিছায়া দিলাম, আলহামদুলিল্লাহ। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, 4 ঘর পিছায়া দিলাম, 10-এর উপরে পাওয়ার 4 ভ্যানিশ হয়ে গেল। তাহলে 216.21,656.86 অ্যাংস্ট্রম। এখানে আমি আবার বলে দিচ্ছি, বর্ণালী সিরিজের ম্যাথ, সকল ম্যাথ হবে একটা মাত্র সূত্র দিয়ে। আর এইচ এর মানটা দেওয়া আছে, বসাইলাম। সিরিজের নাম বলা থাকলে আগে বলবো n1, যেহেতু ব্র্যাকেট সিরিজ, n1 এর মান 4, n2 হচ্ছে n1 প্লাস বর্ণালী সংখ্যা 4 + 3 7, বসাইলাম। ল্যামডার মানটা বের করলাম। আর এইচ যেহেতু পার সেন্টিমিটার, ল্যামডা বের হবে সেন্টিমিটারে। সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে যাব, উপর থেকে নিচে আসলে 10⁻⁴ দ্বারা গুণ, পাওয়ারের পার্থক্য 8, 10⁸ দ্বারা গুণ। সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে গেলে 10⁸ দ্বারা গুণ। আসছে এত অ্যাংস্ট্রম, আলহামদুলিল্লাহ। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, 4 ঘর পিছায়া দিলাম, 10-এর উপরে পাওয়ার 4 কমে গেছে। এই পর্যন্ত করলেই হবে। এটা এমনি অপশনে যদি থাকে এই পর্যন্ত করলেই হবে, যদি অপশনে থাকে এই জন্য পরের অংশটাও শিখাই দিলাম। তাহলে একটা পার্ট শেষ, তরঙ্গ দৈর্ঘ্য কত, অ্যাংস্ট্রম। এখন সেকেন্ড পার্ট, তরঙ্গ সংখ্যা। লক্ষ্য করো, সেকেন্ড পার্ট, আর এটা থাকুক, ফার্স্ট পার্টের ক্যালকুলেশনটা আমাদের কাজে লাগবে। সেকেন্ড পার্ট, তরঙ্গ সংখ্যা। নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, বা নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ এর ভ্যালুটা বসাবো। তরঙ্গ সংখ্যা জানতে চেয়েছে পার ন্যানোমিটারে। তরঙ্গ সংখ্যা যদি পার ন্যানোমিটারে বের করতে হয় তাহলে ল্যামডা বসাইতে হবে কোন এককে, ন্যানোমিটারে। কিন্তু ল্যামডা এখানে আছে কোন এককে, সেন্টিমিটারে আছে আর অ্যাংস্ট্রমে আছে।
তরঙ্গ সংখ্যা জানতে চেয়েছে পার ন্যানোমিটারে, তাহলে ল্যামডা কোন এককে বসাইতে হবে? ন্যানোমিটারে। তরঙ্গ সংখ্যা জানতে চেয়েছে পার ন্যানোমিটারে, তাহলে ল্যামডা বসাইতে হবে কোন এককে? ন্যানোমিটারে। কিন্তু তরঙ্গ সংখ্যা আছে সেন্টিমিটারে আর অ্যাংস্ট্রমে। হয় সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যেতে হবে অথবা অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যেতে হবে। যেখান থেকে যাও তোমাকে ন্যানোমিটারে যেতে হবে। দেখো, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যেতে হলে 10⁻7 দ্বারা গুণ, উপর থেকে নিচে আসলে 10⁻ দ্বারা গুণ। পাওয়ারের পার্থক্য 7, তাহলে 10⁻7 দ্বারা গুণ, তাহলে 2.168656 ইন্টু 10⁻4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে 10⁻7 দ্বারা গুণ করলে ন্যানোমিটার। উপর থেকে নিচে আসলে 10⁻ দ্বারা গুণ। সেন্টিমিটার থেকে ন্যানোমিটার, উপর থেকে নিচে আসবো 10⁻ দ্বারা গুণ। পাওয়ারের পার্থক্য 7, এই জন্য 10⁻7 দ্বারা গুণ। তরঙ্গ সংখ্যা নিউ বার জানতে চেয়েছে পার ন্যানোমিটারে, তাহলে ল্যামডা বসাইতে হবে ন্যানোমিটারে। ল্যামডা আমরা জানি কিসে? সেন্টিমিটারে। সেন্টিমিটারকে 10⁻7 দ্বারা গুণ করলে ন্যানোমিটার। দেখি অ্যান্সার মিলে কিনা। 2.165686 2.165686 into 2.165686 ভুল লিখছি, 2.165686 into 10⁻4, 2.165686 into 10⁻4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে 10⁻7 দ্বারা গুণ করলাম, তাহলে হলো ন্যানোমিটার। 1 ডিভাইডেড বাই आंसर, তাহলে হলো পার ন্যানোমিটার। 4.617 into 10⁻4 পার ন্যানোমিটার। তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। নিউ বারের মান বলছে পার ন্যানোমিটার, তাহলে ল্যামডা কোন এককে বসাইতে হবে? ন্যানোমিটারে। ল্যামডা যদি ন্যানোমিটার হয় তাহলে নিউ বার হবে পার ন্যানোমিটার। ল্যামডা আমরা জানি কিসে? সেন্টিমিটার আর অ্যাংস্ট্রম। হয় সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নাও, নাহলে অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে নাও। তোমাকে ল্যামডা ন্যানোমিটারে বসাইতে হবে, তাহলেই নিউ বার হবে পার ন্যানোমিটার। সেন্টিমিটার থেকে ন্যানোমিটার যাব, উপর থেকে নিচে আসব, 10⁻ দ্বারা গুণ। পাওয়ারের পার্থক্য 7, 10⁻7 দ্বারা গুণ। এই হচ্ছে কাহিনী। এই ল্যামডা যদি ন্যানোমিটারে লিখি তবেই কেবলমাত্র তরঙ্গ সংখ্যা হবে পার ন্যানোমিটার। আরেকটা কাজ করতে পারো, আমরা তো 10⁻4 অ্যাংস্ট্রমও জানতাম। 10⁻4 কি জানতাম? অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম থেকেও তুমি ন্যানোমিটারে যেতে পারো। এই যে অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যাব, অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটার, নিচ থেকে উপরে যাব, 10⁻⁻ দ্বারা গুণ। পাওয়ারের পার্থক্য 1, 10⁻1 দ্বারা গুণ। তাহলে অ্যাংস্ট্রমকে 10⁻1 দ্বারা গুণ করলে সেটা কি হয়? ন্যানোমিটার। 2.165686 into 10⁻4 অ্যাংস্ট্রম। এইটাকে 10⁻1 দ্বারা গুণ করলাম, তাহলে কি হলো? ন্যানোমিটার। 1 ডিভাইড বাই आंसर, সেম आंसरই আসে। সহজ কথা, ল্যামডাকে ন্যানোমিটার এককে লিখতে হবে। হয় সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নিতে হবে, না হলে অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে নিতে হবে। অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যাব, নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে গেলে 10⁻1 দ্বারা গুণ। পাওয়ারের পার্থক্য 1, 10⁻1 দ্বারা গুণ। আর উপর থেকে নিচে আসলে পাওয়ার দ্বারা গুণ। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যাব, উপর থেকে নিচে আসব, পাওয়ারের পার্থক্য 7, তাহলে 10⁻7 দ্বারা গুণ। তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তরঙ্গ সংখ্যা জানতে চেয়েছে পার ন্যানোমিটারে।
তাহলে ল্যামডা অবশ্যই কোন এককে লিখতে হবে, ন্যানোমিটারে। ল্যামডা জানি সেন্টিমিটারে আর অ্যাংস্ট্রমে, হয় সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নিব, নাহলে অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে নিব। কারণ নিউ বারের একক কি হবে সেটা ঠিক করবে ল্যামডা। একক পরিবর্তন করতে হলে ল্যামডার একক পরিবর্তন করব। 2.165686 tan ইনভার্স 4 সেন্টিমিটার, সেন্টিমিটারকে 10⁻7 দ্বারা গুণ করলে হয় ন্যানোমিটার। আনসার আসে 4.617 ইন্টু 10 ইনভার্স 4 পার ন্যানোমিটার। 2.165686 ইন্টু 10 ইনভার্স 4 সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটারকে 10⁻7 দ্বারা গুণ করলে হয় ন্যানোমিটার। 1 ডিভাইড বাই আনসার। হ্যাঁ ঠিক আছে। নিউ বারের একক কি হবে সেটা নির্ভর করবে ল্যামডার উপর। ল্যামডা যদি ন্যানোমিটার হয় তাহলে নিউ বার হবে পার ন্যানোমিটার, আর একক যদি পরিবর্তন করতে হয় ল্যামডার একক পরিবর্তন করব। ল্যামডা জানতাম সেন্টিমিটারে, সেন্টিমিটারকে 10⁻7 দ্বারা গুণ করলে হয় ন্যানোমিটার, আর ল্যামডা যদি ন্যানোমিটার হয় নিউ বার হবে পার ন্যানোমিটার। থার্ড পার্ট, ফ্রিকোয়েন্সি কত হার্টজ? ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সবাই একটু লক্ষ্য করো, ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি তো আলোর বেগ আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সি কি? আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সি হচ্ছে আলোর বেগ আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডার মান আমরা জানি 2.165686 ইন্টু 10 ইনভার্স 4 সেন্টিমিটার। ল্যামডা যদি সেন্টিমিটার হয় সি এর ভ্যালু হবে সেন্টিমিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ল্যামডা যেহেতু সেন্টিমিটার, সি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার সেন্টিমিটার কাটা গেল, অ্যান্সার হলো পার সেকেন্ড বা হার্জ। কেমন আসে লক্ষ্য করো সবাই, 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2.165686 ইন্টু 10 ইনভার্স 4, 1.385 ইন্টু 10⁻14 পার সেকেন্ড বা হার্জ। 1.385 ইন্টু 10⁻14 পার সেকেন্ড বা হার্জ। ল্যামডা যেহেতু সেন্টিমিটার, সি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। ল্যামডা যদি মিটার হইতো, সি হইতো মিটার পার সেকেন্ড। তাহলে ব্র্যাকেট সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি, তিনটায় আমরা বের করলাম। আমরা শিখে ফেলছি যে উপর থেকে নিচে আসলে 10⁻⁴ দ্বারা গুণ। কিসের পাওয়ার? পাওয়ারের পার্থক্যের পাওয়ার। নিচ থেকে উপরে উঠলে 10 ইনভার্স দ্বারা গুণ। কিসের ইনভার্স? পাওয়ারের পার্থক্যের ইনভার্স। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যাব, উপর থেকে নিচে আসব, পাওয়ারের পার্থক্য 7, 10⁻7 দ্বারা গুণ। সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে যাব, পাওয়ারের পার্থক্য 8, 10⁸ দ্বারা গুণ। নিচ থেকে উপরে উঠলে ইনভার্স দ্বারা গুণ। অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে যাব, পাওয়ারের পার্থক্য 8, 10 ইনভার্স 8 দ্বারা গুণ। অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যাব, পাওয়ারের পার্থক্য 1, 10 ইনভার্স 1 দ্বারা গুণ। নিচ থেকে উপরে উঠলে 10 ইনভার্স দ্বারা গুণ। আমরা 3টা অঙ্ক করলাম, এখন আরো 3টা অঙ্ক হলো। তার আগে আরেকটু বেসিক প্রয়োজন। সবাই অত্যন্ত ধৈর্য সহকারে আমাকে ফলো করো। আমি তোমাদেরকে আজকে শিখাচ্ছিলাম N2 হচ্ছে উত্তেজিত অবস্থা। N2-র সর্বোচ্চ মান হচ্ছে অসীম। N2-র সর্বনিম্ন মান N1 + 1। N2 হচ্ছে উত্তেজিত অবস্থা। N2-র সর্বোচ্চ মান অসীম, সর্বনিম্ন মান N1 + 1।
দেখো 1/λ is equal to RH 1/n1 square 1/n2 স্কয়ার। এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এটা হচ্ছে কি সমীকরণ? রিডবার্গ সমীকরণ। ধরো n2 বাড়াইলাম, হর যদি বাড়ায় দিই, n2 বাড়ায় দিছি, হর যদি বাড়ায় দিই তাহলে ভগ্নাংশের মান কমবে। n2 বাড়ায় দিলাম, হর যদি বাড়ায় দিই তাহলে ভগ্নাংশের মান কমবে। যেটা বিয়োগ করব এটা যদি কমে যায়, যেটা বিয়োগ করব এটা যদি কমে যায়, ধরো 10-2 বড় না 10-5 বড়? 10-2 বড়। যেটা বিয়োগ করব এটা যদি কমে যায় তাহলে বিয়োগফল বেশি হবে। একটা বেশি মানের সাথে RH এর গুণফল বেশি হবে। একটা বেশি মানের সাথে RH এর গুণফল বেশি হবে। সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করো। n2 বাড়ায় দিলাম, হর বাড়ায় দিলাম, n2 বাড়ায় দিলাম মানে হর কি করলাম? বাড়ায় দিলাম। n2 যদি বাড়ায় দেই মানে হর যদি বাড়ায় দেই, ভগ্নাংশের মানটা কমবে। যেটা বিয়োগ করব এটা যদি কমে যায় তাহলে বিয়োগফল বেশি হবে। আরেকটা বেশি মানের সাথে RH এর গুণফল বেশি হবে। তাহলে n2 এর মান বাড়ায় দিলে ডান পাশের মান বাড়ে। ডান পাশ ইজ ইকুয়াল টু বাম পাশ। n2 এর মান বাড়ায় দিলে ডান পাশের মান যেহেতু বাড়ে, বাম পাশের মানও বাড়বে। আমি বাড়লে তুমিও বাড়ো, ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলে সমানুপাতিক। তাহলে সুতরাং 1/λ সমানুপাতিক n2। n2 বাড়লে 1/λ বাড়ে, বা ল্যামডা সমানুপাতিক 1/n2। 1/λ মানে কি? তরঙ্গ সংখ্যা, অর্থাৎ তরঙ্গ সংখ্যা সমানুপাতিক n2, অর্থাৎ তরঙ্গ সংখ্যা সমানুপাতিক 1/n2। তরঙ্গ সংখ্যা কি? ল্যামডা তো তরঙ্গ সংখ্যা না, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এই ওষুধটা নিয়ে আরেকটু আলোচনা করবো, এই মেডিসিনাল ফর্মুলাটা নিয়ে আরেকটু আলোচনা করব, যে n2 সর্বোচ্চ মান অসীম, n2 সর্বনিম্ন মান n1 + 1। n2 বাড়ায় দিলাম, হর যদি বাড়ায় দিই ভগ্নাংশের মান কমবে। যেটা বিয়োগ করতেছি সেটা যদি কমে যায় বিয়োগফল বেশি হবে। 10-2 বড় না 10-5 বড়? 10-2 বড়, কারণ যেটা বিয়োগ করতেছি এটা কম। 10-2 মানে 8, 10-5 মানে 5। হর মানে n2 বাড়ায় দিলাম, হর বাড়ায় দিলাম, ভগ্নাংশের মান কমবে। যেটা কম হর বাড়ায় দিলাম, ভগ্নাংশের মান কমছে। যেটা বিয়োগ করব এটা যেহেতু কমে গেছে বিয়োগফল বেশি হবে। একটা বেশি মানের সাথে RH এর গুণফল বেশি হবে। তাহলে n2 এর মান বাড়লে ডান পাশের মান বাড়ে। ডান পাশ ইজ ইকুয়াল টু বাম পাশ। ডান পাশের মান বাড়ে মানে বাম পাশের মানও বাড়ে। তাহলে n2 এর মান বাড়লে 1/λ এর মান বাড়ে। আমি বাড়লে তুমিও বাড়ো, এই সম্পর্ককে বলে সমানুপাতিক। সুতরাং 1/λ সমানুপাতিক n2। n2 বাড়লে 1/λ বাড়ে। 1/λ মানে তরঙ্গ সংখ্যা, বা ল্যামডা সমানুপাতিক 1/n2, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক 1/n2। আমি আবার বলছি, হর n2 বাড়ায় দিলাম, ভগ্নাংশের মান কমছে। যেটা বিয়োগ করব সেটা কমছে, তাহলে বিয়োগফল বেশি হবে। এই বেশি মানের সাথে RH এর গুণফল
বেশি হবে। n2 এর মান বাড়লে ডান পাশের মান বাড়ে। ডান পাশ ইজ ইকুয়াল টু বাম পাশ। n2 এর মান বাড়লে ডান পাশের মান বাড়ে। ডান পাশ ইজ ইকুয়াল টু বাম পাশ, মানে বাম পাশের মানও বাড়ে। আমি বাড়লে তুমিও বাড়ো, এই সম্পর্ককে ম্যাথমেটিক্স এর ভাষায় বলে সমানুপাতিক, অর্থাৎ 1/λ সমানুপাতিক n2। n2 এর মান বাড়লে 1/λ এর মান বাড়ে। আমি বাড়লে তুমিও বাড়ো, এই সম্পর্ককে বলে সমানুপাতিক। তাহলে 1/λ সমানুপাতিক n2, শুধু ল্যামডা সমানুপাতিক 1/n2। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক। ফর দি লাস্ট টাইম, n2 হর বাড়ায় দিলাম, ভগ্নাংশের মান কমবে, হর বাড়লে ভগ্নাংশ কমবে। যেটা বিয়োগ করতেছি সেটা কমতেছে, তাহলে বিয়োগ ফল বেশি হবে। বেশি মানের সাথে RH এর গুণফল বেশি হবে। n2 এর মান বাড়াইলে পুরো ডান পাশের মান বাড়ে। ডান পাশ ইজ ইকুয়াল টু বাম পাশ, তার মানে বাম পাশের মানও বাড়ে। n2 এর মান বাড়াইলে 1/λ এর মান বাড়ে। আমি বাড়লে তুমিও বাড়ো, এই সম্পর্ককে বলে সমানুপাতিক। 1/λ সমানুপাতিক n2। 1/λ মানে তরঙ্গ সংখ্যা সমানুপাতিক n2, আর শুধু ল্যামডা সমানুপাতিক 1/n2। শুধু ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক 1/n2। সহজ কথায় বললে তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। ধরো আমি এবং তুমি সমানুপাতিক, আমি সর্বোচ্চ হলে তুমিও সর্বোচ্চ হবে। আমি এবং তুমি সমানুপাতিক, আমি সর্বনিম্ন হলে তুমিও সর্বনিম্ন হবে। আমি এবং তুমি সমানুপাতিক, আমি সর্বোচ্চ হলে তুমিও সর্বোচ্চ, আমি সর্বনিম্ন হলে তুমিও সর্বনিম্ন। ধরো আমি আর তুমি ব্যস্তানুপাতিক, আমি সর্বোচ্চ হলে তুমি সর্বনিম্ন হবে, আমি সর্বনিম্ন হলে তুমি সর্বোচ্চ হবে। সমানুপাতিক হলে আমি যা তুমিও তা, আর ব্যস্তানুপাতিক হলে আমি যা তুমি বিপরীত, আমি আকাশ হলে তুমি পাতাল। n2 এর সর্বোচ্চ মান কত? n2 এর সর্বোচ্চ মান কত? অসীম। সর্বনিম্ন মান n1 + 1। লক্ষ্য করো, মনোযোগ সহকারে লক্ষ্য করো। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার জন্য, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, তাহলে n2 সর্বোচ্চ, n2 = অসীম। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক। তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, তাহলে n2 সর্বোচ্চ। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার জন্য n2 = অসীম। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার জন্য, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন, তাহলে n2 সর্বনিম্ন, কারণ n2 আর তরঙ্গ সংখ্যা সমানুপাতিক। n2 আর তরঙ্গ সংখ্যা সমানুপাতিক। তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হলে n2 সর্বোচ্চ, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হলে n2 সর্বনিম্ন। n2 হচ্ছে n1 + 1। আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হলে n2 সর্বনিম্ন। দীর্ঘতম মানে সর্বোচ্চ, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে সর্বোচ্চ হলে n2 সর্বনিম্ন। n2 হচ্ছে n1 + 1। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2 হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্রস্বতম মানে ক্ষুদ্রতম। তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্ষুদ্রতম হয় n2 হবে সর্বোচ্চ, অসীম। এটা কি চিহ্ন? অসীম। এটা কি চিহ্ন? অসীম। আমি জিনিসটা রিপিট করে দিচ্ছি, অনেকের তো বুঝতে একটু কষ্ট হতে পারে।
ধরো আমি আর তুমি সমানুপাতিক, আমি সর্বোচ্চ হলে তুমি সর্বোচ্চ, আমি সর্বনিম্ন হলে তুমি সর্বনিম্ন। তরঙ্গ সংখ্যা আর n2 সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হলে n2 সর্বোচ্চ মানে অসীম, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হলে n2 সর্বনিম্ন মানে n1 প্লাস 1। আর দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য যখন সর্বোচ্চ n2 সর্বনিম্ন n1 প্লাস 1, দৈর্ঘ্য যখন সর্বনিম্ন n2 সর্বোচ্চ অসীম। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ n2 সর্বোচ্চ অসীম, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন n2 সর্বনিম্ন n1 প্লাস 1। দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য যখন সর্বোচ্চ n2 সর্বনিম্ন n1 প্লাস 1, দৈর্ঘ্য যখন সর্বনিম্ন n2 সর্বোচ্চ অসীম, n2 সর্বোচ্চ মান অসীম, সর্বনিম্ন মান n1 প্লাস 1। সংখ্যার সাথে n2 সমানুপাতিক, সংখ্যা যখন সর্বোচ্চ হবে n2 সর্বোচ্চ মানে অসীম, সংখ্যা যখন সর্বনিম্ন হবে n2 সর্বনিম্ন n1 প্লাস 1। দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য যখন সর্বোচ্চ n2 সর্বনিম্ন n1 প্লাস 1, দৈর্ঘ্য যখন সর্বনিম্ন n2 সর্বোচ্চ অসীম। যেটা বলছিলাম যে তরঙ্গ সংখ্যার সাথে n2 হচ্ছে সমানুপাতিক, দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। তরঙ্গ সংখ্যা যখন সর্বোচ্চ হবে n2 সর্বোচ্চ মানে অসীম, তরঙ্গ সংখ্যা যখন সর্বনিম্ন হবে n2 সর্বনিম্ন মানে n1 প্লাস 1। দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য যদি সর্বোচ্চ হয় n2 হবে সর্বনিম্ন n1 প্লাস 1, দৈর্ঘ্য যদি সর্বনিম্ন হয় n2 হবে সর্বোচ্চ মানে অসীম। আমরা এই বেসিকের উপর ভিত্তি করে 3টা অঙ্ক করব এখন এই মুহূর্তে, কিন্তু এই 3টা অঙ্ক আগের গুলোর মতো এত বড় আকার ধারণ করবে না, ছোট ছোট অঙ্ক। আগে করেছিলাম আমরা 1 2 3, এখন করব 4 5 6। সবাই অত্যন্ত মনোযোগ সহকারে আমাকে ফলো করো। নাম্বার 4, বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। লক্ষ্য করো, বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। বর্ণালী সিরিজের ম্যাথ হলে প্রথমে রিডবার্গ সমীকরণ 1/λ is equal to RH 1/n1 square minus 1/n2 square। বর্ণালী সিরিজের ম্যাথ হলে প্রথমে রিডবার্গ সমীকরণ, RH এর মান হচ্ছে 10.97 into 10 to the power 6 per meter। সিরিজের নাম বললে আগে বলবো n1, বামার সিরিজ n1 এর মান 2। তরঙ্গ সংখ্যার সাথে n2 হচ্ছে সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, তাহলে n2 সর্বোচ্চ, n2 সর্বোচ্চ মান অসীম। তরঙ্গ সংখ্যার সাথে n2 হচ্ছে সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, তাহলে n2 সর্বোচ্চ মানে অসীম। সিরিজের নাম বললে আগে বলবো n1, বামার সিরিজ n1 এর মান 1। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, তাহলে n2 সর্বোচ্চ, n2 সর্বোচ্চ মান অসীম। 10.97 into 10 to the power 6 per meter 1 by বামার সিরিজ n1 এর মান 2 আর n2 এর মান হচ্ছে অসীম। তোমাদের টেনশনটা, তরঙ্গ সংখ্যা মানে 1/λ, তরঙ্গ সংখ্যা মানে 1/λ বের করতে বলছে। 10.97 into 10 to the power 6 per meter। মনে রাখবা ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি, 1/∞ মানে 0। ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি, 1/∞ মানে 0।
আমরা যদি ক্যালকুলেটর দিয়ে এখন ক্যালকুলেশন করি 10.97 into 10 to the power 6 into 1 divided by 4 আসছে হচ্ছে 2.7425 into 10 to the power 6 1 by lambda per meter শুধু ল্যামডা হইলে মিটার যেহেতু 1 by lambda তাহলে পার মিটার তাহলে বাবার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা নির্ণয় করো তরঙ্গ সংখ্যা মানে 1 by lambda বর্ণালী সিরিজের ম্যাথ হলে রিডবার্গ সমীকরণ 1 by lambda is equal to RH 1 by n1 square minus 1 by n2 square RH এর মানটা মুখস্থ লিখছি বাবার সিরিজের নাম বলা থাকলে আগে বলবা n1 বাবার সিরিজ n1 এর মান 2 তরঙ্গ সংখ্যার সাথে n2 এর সম্পর্ক ব্যস্তানুপাতিক আই এম এক্সট্রিমলি সরি তরঙ্গ সংখ্যার সাথে n2 এর সম্পর্ক সমানুপাতিক তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হলে n2 সর্বোচ্চ মানে অসীম আমি আবার বলছি তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ তাহলে n2 সর্বোচ্চ মান অসীম ফর দি লাস্ট টাইম তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ তাহলে n2 সর্বোচ্চ মানে অসীম বসাইলাম ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মানে 0 1 বাই ল্যামডার মানটা আসছে পার মিটারে এটা হচ্ছে নাম্বার 4 ছোট ছোট অঙ্ক আর ছোট্ট দুইটা অঙ্ক করে আজকে ক্লাস শেষ হয়ে যাবে প্রত্যেকে একেবারে নিজে নিজে পুরো ক্লাসটা কভার করবা যে কোনো সমস্যা হলে কমেন্টে ইনবক্সে ফোনে অথবা সরাসরি আমার অফিসে চলে আসবা প্রবলেম সলভের জন্য নাম্বার 5 পেস্টেন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো পেস্টেন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো 1 by lambda is equal to RH 1 by n1 square 1 by n2 square বর্ণালী সিরিজের ম্যাথ হলেই রিডবার্গ সমীকরণটা লিখে ফেলবা বর্ণালী সিরিজের যে কোনো ম্যাথের জন্য আগে কি লিখবা রিডবার্গ সমীকরণ RH এর মানটা মুখস্থ 10.97 into 10 to the power 6 10.97 into 10 to the power 6 per meter 1 by lambda RH এর মান 10.97 into 10 to the power 6 per meter n1 এর মানটা মুখস্থ লাইম্যান হলে n1 1 বামার হলে n1 2 পেস্টেন n1 3 তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে ব্যস্তানুপাতিক তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে সর্বোচ্চ তাহলে n2 সর্বনিম্ন n2 সর্বনিম্ন মান n1 plus 1 3 plus 1 4 আমি আবার বুঝাই দিচ্ছি পেস্টেন সিরিজ n1 এর মান 3 লাইম্যান হলে n1 1 বামার হলে n1 2 পেস্টেন হলে n1 3 ব্র্যাকেট হলে n1 4 ফুল হলে n1 5 হামফ্রেস হলে n1 6 তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে সর্বোচ্চ তাহলে n2 সর্বনিম্ন n2 এর সর্বনিম্ন মান n1 plus 1 তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 হচ্ছে ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে সর্বোচ্চ তাহলে n2 সর্বনিম্ন n1 plus 1 3 plus 1 4 1 by 3 square 1 by 4 square বের করতে বলছে ল্যামডার ভ্যালু
10.97 into 10 to the power 6 per meter. 1/9, 1/16. 1/9 minus 1/16। আমি আরেকবার বলছি, প্রথমে এই অংশের ক্যালকুলেশন করবা, ইনটু পরে RH এর মানটা গুণ করে দিবা। 10.97 into 10 to the power 6, 1 divided by answer 1.88 into 10 inverse 6। এটা যেহেতু পার মিটার, ল্যামডা হবে মিটার। পেস্টেন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বর্ণালী সিরিজের ম্যাথ হলে প্রথমেই রিডবার্গ সমীকরণ 1/λ is equal to RH 1/n1 square minus 1/n2 square। RH এর মানটা মুখস্থ। সিরিজের নাম বলা থাকলে আগে বলবো n1, লাইমেন হলে n11, বামার হলে n12, যেহেতু পেস্টেন n13। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে সর্বোচ্চ, তাহলে n2 সর্বনিম্ন। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে আমি সর্বোচ্চ হলে তুমি সর্বনিম্ন, আমি সর্বনিম্ন হলে তুমি সর্বোচ্চ। ব্যস্তানুপাতিক, আমি আকাশ হলে তুমি পাতাল। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে সর্বোচ্চ, তাহলে n2 সর্বনিম্ন মানে n1 + 1। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক আর দৈর্ঘ্যের সাথে n2 ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম মানে সর্বোচ্চ, তাহলে n2 সর্বনিম্ন n1 + 1। বসাইলাম, ল্যামডার মান আসছে, এটা যেহেতু পার মিটার, ল্যামডা আসছে মিটারে। আজকের ক্লাসের শেষ অঙ্কটা এখন আমরা করব একেবারে ক্যালকুলেটর ছাড়া। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেখানে বর্ণালী সিরিজের ম্যাথ কিভাবে আসে সেটা বোঝানোর জন্য তোমাদেরকে এখন 6 নম্বর অঙ্কটা করে দিব। ভাই, ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, এটা যুক্তিযুক্ত কথা না। কথা হচ্ছে এমন ভাবে অঙ্কের মান দেওয়া থাকে যেন ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না হয়। তুমি নিশ্চয়ই আগের যে 5টা অঙ্ক করে দিছি এগুলা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। অঙ্কের মান এমন ভাবে দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ব্যবহার করা না লাগে। নাম্বার 6, RH is equal to রিডবার্গ ধ্রুবক। বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত হবে? এ নাম্বার অপশন 3/4 RH, বি নাম্বার অপশন 5/36 RH, সি নাম্বার অপশন 8/9 RH, ডি নাম্বার অপশন 9/144 RH। RH is equal to রিডবার্গ ধ্রুবক। বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত হবে? সবাই কোশ্চেনটা লিখে নাও। এ নাম্বার অপশন 3/4 RH, বি নাম্বার অপশন 5/36 RH, সি নাম্বার অপশন 8/9 RH, ডি নাম্বার অপশন 9/144 RH। সবাই কোশ্চেনটা লিখে নাও। RH is equal to রিডবার্গ ধ্রুবক। বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য বলি না কিন্তু, তরঙ্গ সংখ্যা। এ নাম্বার অপশন 3/4 RH, বি নাম্বার অপশন 5/36 RH,
সি নাম্বার অপশন 8/9 RH, ডি নাম্বার অপশন 9/144 RH। আমরা ট্রাই করি বর্ণালী সিরিজের ম্যাথ। তো আগে রিডবার্গ সমীকরণ 1/λ is equal to RH 1/n1 স্কয়ার 1/n2 স্কয়ার। RH এর মানটা লিখবো না, যেহেতু বামার সিরিজ n1 এর মান 2, তরঙ্গ সংখ্যার সাথে n2 হচ্ছে সমানুপাতিক। তরঙ্গ সংখ্যার সর্বনিম্ন, তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন, তাহলে n2 সর্বনিম্ন, n2 সর্বনিম্ন মান n1 + 1, 2 + 1, তাহলে কত হলো 3। বামার সিরিজ লাইমেন হলে n1 1, বামার n1 2, তরঙ্গ সংখ্যা এর সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন, তাহলে n2 সর্বনিম্ন, n2 সর্বনিম্ন মান n1 + 1, 1/λ is equal to RH 1/2 স্কয়ার 1/3 স্কয়ার। তরঙ্গ সংখ্যা 1/λ বের করতে বলছে, তাহলে কত আসছে 1/4 minus 1/9, 1/λ is equal to RH 4 9 36, 9 minus 4, finally 1/λ is equal to RH 5/36, 5/36 RH। ক্যালকুলেটর লাগে নাই তো? ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন পসিবল, তবে অঙ্কের ভ্যালু এবং অপশন, অঙ্কের মান এবং অপশন এমন ভাবে দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর না লাগে। অঙ্কের মান এবং অপশন এমন ভাবে দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর না লাগে। আমি আরেকবার রিপিট করে ক্লাসটা শেষ করে দেবো, আজকে আর আগাবো না। তবে হ্যাঁ, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করবা। যে কোনো সমস্যা হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবা। RH is equal to রিডবার্গ ধ্রুবক। বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত হবে? রিডবার্গ সমীকরণটা লিখলাম। বামার সিরিজ n1 এর মান 2, তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক আর দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক মানে আমি সর্বোচ্চ হলে তুমিও সর্বোচ্চ, আমি সর্বনিম্ন হলে তুমিও সর্বনিম্ন। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন, তাহলে n2 সর্বনিম্ন, n2 সর্বনিম্ন মান n1 + 1, 2 + 1 মানে 3। তরঙ্গ সংখ্যার সাথে n2 সমানুপাতিক, তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন, তাহলে n2 সর্বনিম্ন, n2 সর্বনিম্ন মান n1 + 1, 2 + 1 মানে 3। n1 এর মান 2, n2 এর মান 3 আসছে 1/4 1/9। লসাগু করছি, ছোটবেলার কাজ, 4 9 36, লসাগু করছি 4 9 36, এই যে 4 9 36, 4 9 36, 4 9 36, 36 কে 4 দ্বারা ভাগ করলে 9, 36 কে 9 দ্বারা ভাগ করলে 4, 9 - 4 মানে 5, 5/36 RH। এখানে কি করছি লসাগু, 4 9 36, পরে 36 কে 4 দ্বারা ভাগ করলে 9, 36 কে 9 দ্বারা ভাগ করলে 4, তাহলে 5/36 RH। আজকে আর আগাবো না, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের পড়াটা আজকের মধ্যেই শেষ করবা। যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে, যে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে বড় কথা, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। আসসালামু আলাইকুম।